গ্রামের বাড়িতে যখন ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু গ্রামের মানুষের অনেক বেশি কাজ জমে যায়, কিন্তু আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এগুলো অনুভব করতে পারি না। কারণ হলো তারা বসে বসে বৃষ্টি উপভোগ করি আর খিচুড়ি রান্না করে খাই, মজার মজার নাস্তা বানিয়ে খাই, এই আর কি। কিন্তু গ্রামের মানুষের অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ তাদের কাজ কাম করতে কষ্ট হয় এবং কর্মক্ষেত্রে যাইতেও কিন্তু তাদের অনেক বেশি কষ্ট হয় ক্ষেতের কাজ করতে। তো অনেক বেশি বৃষ্টি যেহেতু 4-5 দিন ছিল, বাড়িতে আসার পর বাবুকে নিয়ে তো এরপর আম্মু সকালবেলা সব কিছু কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে এবং পরিষ্কার করে নিচ্ছে। গ্রামের মানুষ কিন্তু অনেক বেশি পরিষ্কার, তারা একটা পাতা দেখলেও সেটা হাত দিয়ে তুলে ফেলবে, মানে উঠান মুঠান সব সুন্দর করে পরিষ্কার রাখে। এরপর আম্মু এখানে হলো আমাদের গরুর বাছুরকে যে বাঁধতেছিল এবং খাওয়াইতেছিল। তো ওদের ভুসি কুড়াতে সুন্দর করে মেখে দিয়েছিল, ও সুন্দর করে খাচ্ছিল। আর আমাকে সকালবেলা এই যে ইলিশ মাছ জাল দেওয়া করে দিয়েছিল, সেটা দিয়ে এখন আমি লাল চালের ভাত খাবো। এটা আমি অনেক বছর পর খেলাম, যখন কারেন্ট ছিল না তখন কিন্তু মানুষ এভাবে ইলিশ মাছ জাল দিয়ে ভাত খেত, অনেক বেশি মজা লাগতো। কিন্তু কারেন্ট আসার পর, ফ্রিজ হওয়ার পর মানুষ এই জিনিসগুলো আর করে না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু বাজারে যাব, শিবচর বাজারে। তো এখন হলো আমরা এই যে বাড়ি থেকে একটা ভ্যান নিয়ে নিয়েছি এবং এই যে এখন হলো যাচ্ছি। গ্রামের মানুষের অনেক বেশি কিন্তু কুসংস্কার আছে, কারণ হলো বাবু হওয়ার পর নাকি চিংড়ি মাছ খেতে পারবে না, পুঁটি মাছ খেতে পারবে না, শুধু ইলিশ মাছের জাল দিয়ে দেওয়া এই পানি দিয়ে ভাত খেতে হবে এবং শুধু ভর্তা ভাত খেতে হবে। আর ভাতগুলো একবার ভর্তার মতো করে করে খেতে হবে। ভাই আমি এই কষ্টগুলো অনুভব করতেছি, কারণ এগুলা না মানলে বলে আম্মু বলে বাবুর পেটে ব্যথা করবে, এইটা ওইটাই আর কি। তো যাবার সময় এই যে এদিকে হলো আমাদের যে চেয়ারম্যান ছিল সে এখন মারা গেছে করোনার বছরে। তার নাম ছিল রেজাউল করিম তালুকদার। তো এটা হলো তার নামের একটা স্কুল, এটা হলো টেকনিক্যাল কলেজ এবং অ্যান্ড স্কুল, মানে স্কুল অ্যান্ড কলেজ। তো এখন স্কুল চালু হয়েছে, কলেজ এখনও চালু হয় নাই। তো আমার স্কুলের সামনে যাচ্ছিলাম তখনই আমার কিন্তু বুকটা ধরপড় করে কাঁপছিল, কারণ হলো আমার এই স্কুল কত স্মৃতি জড়ানো, আর স্কুল জীবন মানে সুন্দর ছিল। আমাদের শিবচর কিন্তু অনেক বেশি সুন্দর, কিন্তু এই শিবচরের ভিডিওগুলো কিন্তু আমি কখনোই তুলে ধরি না। এবং তো যেহেতু আমি বাড়িতে এসে ওরকমভাবে থাকি না, আর ভিডিও করলে একজন মানুষ দরকার হয়, যে বিশেষ করে ছেলে মানুষ। আমার হাজব্যান্ড ওরকম করে সময় পায় না যেটা আমাকে একটু সাহায্য করবে, এবং ভাই ব্রাদারও ওরকম নাই দেশে যে আমাকে একটু সাহায্য করবে। কারণ একজন মানুষ থাকলে তাকে নিয়ে একটু ঘুরতে যাওয়া বা সব কিছু তুলে ধরা এটা একটু সুবিধা হয়। আমাদের শিবচরটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো চেষ্টা করবো এখন থেকে শিবচরে কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে বাবুকে নিয়ে কিন্তু আমরা ডক্টরের কাছে চলে আসলাম। বাবুকে নিজের নখ দিয়ে নিজে খামচি দিয়ে একবার চোখের ভিতরে একটা দাগ বানিয়ে ফেলেছে, তো তার জন্য দেখাতে এসেছিলাম ডক্টরের কাছে। তো আমার এত বেশি সিঙ্গারা আর পুরি খেতে মন চাইছে কি বলবো, মানে এটা আমার বাবু যখন পেটে ছিল তখন থেকে এত সিঙ্গারের প্রতি আমার আকর্ষণ হয়েছিল কি বলবো, যে একসাথে 3-4টা সিঙ্গারা আমি খেয়ে ফেলতাম। তো এই যে এখন বৃষ্টি, এত প্রচণ্ড ঝুম বৃষ্টি হচ্ছিল, তো এখানে বসে বসে সিঙ্গারা খাচ্ছিলাম। আর খালামণি এত বৃষ্টি দেখে আমাদের আনতে চলে গেছে, কারণ এই বলে যে বৃষ্টির ভিতরে কীভাবে বাড়িতে যাবা, বাবুকে নিয়ে ঠান্ডা লেগে যাবে। তো এখন আমরা খালামণির বাসায় চলে আসলাম। আর এসে দেখি খালামণি, আমার বোন রান্না করেছে, ওকে বাসায় রেখে গেছে। গরু মাংস রান্না করেছে, তারপর পাঙ্গাস মাছ ভুনা করেছে এবং করলা ভাজি, সাদা ভাত ছিল, সালাদ। এই দেখেন ভাতগুলো আমি কিভাবে মানে ডলে ডলে খাচ্ছি, একবারে মানে ভর্তার মতো করে আমার ভাতগুলো খেতে হচ্ছে, একটা অবস্থা। মানে ভাই, যখন একটা সন্তান মায়ের পেটে আসে তখন হলো এই খাবার খাওয়া যাবে না, এটা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, ওটা হয়। আর এখন অবশ্য সন্তানের কথা বিবেচনা করে হলো মানে এই খাবার খেলে সন্তানের পেটে ব্যথা হবে, এইটা ওইটাই আর কি। তো এরপর চা বিস্কিট খাচ্ছিলাম, আমি সিঙ্গারা দিয়ে আমি চা দা ভিজিয়ে খাচ্ছিলাম। এখানে খালামণি যেহেতু বাবু কোনো কাপড় নিয়ে আসে না, তাই খালামণি বাবুকে গেঞ্জি কিনে দিল এবং ডাইপার কিনে দিল। সন্ধ্যার দিকে এই যে ওরা ফুচকা নিয়ে আসছিল খাওয়ার জন্য, আমি যেহেতু বাইরে যেতে পারি নাই তাই ওরা আমার জন্য ফুচকা কিনে নিয়ে আসছে। এখানে ডাবের এই যে আমি হলো ইয়াগুলা খাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল বা ডাবের আঁশগুলা খেতে। তো রাতের বেলা আন্টি খিচুড়ি রান্না করেছিল, আমরা কিন্তু আজকে রাতটা আন্টির বাসায় থেকেই গেলাম। আন্টির হাতের মজাদার খিচুড়ি রাত্রে আমরা ডিনার করলাম। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।